হাই ফ্রেন্ডস, আমি আপনাদের বাঙালি বাবু আবারও ফিরে এসেছি নতুন একটা টপিক নিয়ে। এর আগের দিন আমি একটা ভিডিওয় বলেছিলাম যে ফেসবুক থেকে কিংবা ইউটিউব আদার্স যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে তাদের থেকে কিভাবে ইনকাম করতে হয়। কারণ এই যুগে আপনি অনলাইন না থাকলে আপনি পরবর্তীতে হয়তো নাতি নাতনিকে এই গল্পটা শোনাতে পারবেন না। তারা হাসাহাসি করবে আপনার উপরে যে আপনি কেন অনলাইন হন। তাই অনলাইন আপনাকে আগে হতে বলেছি। এবার আমার নেক্সট স্টেপটা হলো কীভাবে অনলাইন থেকে ইনকাম করবে। কারণ ইনকাম করা খুব বেশি কঠিন নয়। তো আমি আজকে একটা টপিক নির্বাচন করেছি, সেটি হলো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবে না। ফেসবুক থেকে আপনার ইনকাম করা মোটামুটি একটা ভালো ইনকাম করা যেতেই পারে। তো চলুন বিষয়টা আমি যদি ডাইরেক্ট যেতে চাই তাহলে প্রথমে বলবো ফেসবুক নিজস্ব কিছু আর্নিংসের ব্যবস্থা করে দেয় প্রথম থেকে। যেমনটা হলো ওখানে আপনি বোনাস বলে একটা অপশান আছে, তারপরে স্টারের অপশান আছে, এছাড়াও আছে আপনার ইনস্ট্রিম অ্যাড আছে, অ্যাডস অন রিলস আছে। এই মোটামুটি 4-5টা অপশান আপনার ফেসবুক নিজের থেকে দিয়ে থাকে। তারপরে যে অপশানগুলো হলো সেটা হলো স্পন্সরশিপ, অর্থাৎ কোনো প্রোডাক্ট কিংবা ভালো কোনো ব্র্যান্ড আপনাকে স্পন্সরশিপ দিতে পারে। এর জন্য ভালো অ্যাপসও আপনাকে আমি একটা বলে দিব, সেটা হলো ফ্লাইট ট্যান্ট বলে একটা অ্যাপস আছে। সেটা ডাউনলোড করে আপনি ওইখান থেকে বিভিন্ন প্রকার অ্যাপসের স্পন্সরশিপ কিংবা বিভিন্ন প্রকার প্রোডাক্টের স্পন্সরশিপ আপনারা পাবেন এবং ওখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতেই পারেন আপনার নিজস্ব দক্ষতা যদি থাকে। এর পরবর্তী স্টেজ যেটা সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এর জন্য আমি একটা ভালো আর একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য বানাবো। তার আগে আমি একটু বলে নিই, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ অন্যের প্রোডাক্ট আপনি আপনার প্রোফাইলে প্রচার করবেন এবং সেইখান থেকে যদি লোক ওইখানে ওই ওয়েবসাইটে গিয়ে কিংবা অ্যাপসে গিয়ে কেনাকাটা করে, তার ফলে আপনি একটা কমিশন পাবেন। এটা সম্পূর্ণ কমিশন বেস কাজ। এই জন্য আপনাকে কোনো স্পন্সরশিপের মতো কোনো পয়সা আপনাকে দিবে না নগদে, কিন্তু আপনি কমিশন বেস কিছু পয়সা এখান থেকে ইনকাম করতেই পারেন। যে ভালো কোনো প্রোডাক্ট যদি আপনি মোবাইল হয়, মোবাইল অ্যাক্সেসরিজের জন্য ভালো, ল্যাপটপের জন্য কিংবা বাইক কিংবা শোরুম কার আছে তারা আপনাকে ভালো অ্যাফিলিয়েট ভালো কমিশন দিয়ে রাখে। এর পরবর্তী যে স্টেপটা হলো সেটা হলো বাই অ্যান্ড সেল, অর্থাৎ ফেসবুকের একটা নিজস্ব মার্কেটিং প্লেস একটা তৈরি করেছে ফেসবুক। সেখানে গিয়ে আপনি নিজস্ব যদি প্রোডাক্ট থেকে থাকে তাহলে সেগুলো লিস্টিং করিয়ে বেচার মাধ্যমে ইনকাম করতে পারেন। আবার ওখান থেকে কেনাকাটা করে আপনি রিসেল করেও ভালো একটা ইনকাম করতেই পারেন। ঠিক আছে, তো এছাড়াও যদি আপনার নিজস্ব প্রোডাক্ট যদি নেওয়ার না থাকে তাহলে অন্যের প্রোডাক্ট কিনে 5 টাকায় কিনে আপনি 10 টাকায়, এটা বাজারে যেমন কেনা হচ্ছে হয়, হাটে তো আপনি যেতে পারছেন না, আপনার হাতে যে অস্ত্রটা আছে সেটা কাজে লাগিয়ে আপনি ইনকামটা করুন। হ্যাঁ, আপনার ফেসবুকের প্রোফাইলে যে মার্কেটিং প্লেসটা আছে এখানে আপনি ভালো কিছু প্রোডাক্ট লিস্টিং করে এর মাধ্যমে যদি আপনি কোনো বায়ার গ্রহীতা যদি পেয়ে থাকেন তাহলে আপনি ভালো একটা ইনকাম করতেই পারেন। এরপরে যেটা থাকে সেটা হলো রিসেলিংটা কেমন? রিসেলিংটা ঠিক যেমন বাই অ্যান্ড সেল বললাম আমি, ঠিক এমনটাই। আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আপনি নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করেন না, আপনি প্রডিউসার নন, এক্ষেত্রে আপনি একটা ভালো সাপোজ আপনি একটা ভালো কুর্তি তার ভালো ফটো যেমনটা মিশো অ্যাপসে করছে আর কি, তো ভালো ফটো ক্যাপচার করে সেটা আপনি আপনার অনলাইন যে প্লেসগুলো আছে সেখানে আপনি প্রসারের মাধ্যমে এটা আপনি বিক্রি করতে পারেন। তারপরে মেয়েদের জন্য অপশন যেমন থাকে, যেমন বিউটি ক্রিমগুলো আছে, বিউটি প্রোডাক্টগুলো আছে, এত প্রোডাক্ট আপনাকে বলার মতো সময় আমার নেই এই ভিডিও। তবে আপনি প্রোডাক্টগুলো যে কোনো একটা নির্বাচন করে সেটার প্রসারের মাধ্যমে যদি আপনি লোকের কাছে রিসেল করতে পারেন, খুব ভালো একটা আর্নিং হয় ওখান থেকে। এরপরে যেটা থাকে সেটা হলো আপনার বিভিন্ন প্রকারের মার্কেটিং কোম্পানি যারা আছে, মার্কেটিং কোম্পানিগুলো আপনাকে অ্যাজ এ মার্কেটার, যেমন মার্কেটিং কোম্পানির সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট হলো যে আপনার এতগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, তার মধ্যে এই প্রোডাক্টের আমি প্রসার করবো। তার সঙ্গে আপনি একটা লিখিত এগ্রিমেন্ট করলেন যে আমি এই প্রোডাক্টের যদি প্রচার করি তাহলে এখান থেকে এত টাকা ইনকাম আমি নিব। এটা ফিক্সড ইনকাম আপনি ওদের কাছ সঙ্গে এগ্রিমেন্টের মাধ্যমে পেয়ে যেতে পারেন। এরপরে যেটা আছে সেটা হলো সাবস্ক্রিপশন, অর্থাৎ ফেসবুকে আপনি একটা ভালো কোনো ইবুক টাইপের কিছু করলেন, আপনি লঞ্চ করলেন, সেইটা আপনি লোকেদের বললেন যে আমার এই প্রোডাক্টটা আমি ফ্রিতে দেবো না, আমি আমার ভিডিওর সঙ্গে এটা আপনি লঞ্চ করেছেন,
এটা আপনাকে নিতে হলে আপনাকে সাবস্ক্রিপশনের কিছু জন্য চার্জ আপনাকে দিতে হবে, তারপর আপনি এখানে লগ ইন করে এই বিষয়টা আপনি নিতে পারেন আর কি। এটা করা যায়। এরপরে যেটা থাকে সেটা হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা কেমন, যে আপনি বিশেষ কোনো পারদর্শী দক্ষতায় একটা পারদর্শী, যেমন এডিটিং হতে পারে। এডিটিং একটা ভালো দক্ষতা আমি মনে করি, যে আজকাল ভিডিও আমরা যেমন অন্য কারোর দ্বারা এডিটিং করে নিতে পারি, তেমনই কিছু আপনার বায়ার আপনি পেয়ে যাবেন যারা আপনাকে পয়সা দিয়ে আপনাকে এডিটিং করিয়ে দেবে। আপনি এডিটিংয়ে পারদর্শী হলে এই কাজটা আপনি করতেই পারেন। এরপরে যেটা থাকে সেটা হলো কোনো ভালো রাইটিং। আপনি রাইটিংয়ে, কন্টেন্ট রাইটিংয়ে ভালো পারদর্শী, তা আপনি এরকম ফ্রিল্যান্সিংয়ের বহুত ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি ফ্রিল্যান্সিংটা নিজের কোনো একটা প্রোফাইল তৈরি করে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে এবং কাজ দেবে। এটা ভালো জায়গা কিন্তু ওখানে আছে। বন্ধুরা, এভাবে বলতে গেলে অনেক সময় লেগে যায়, তবে আমি একটা কথাই যদি বলতে চাই সেটা হলো ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া অ্যাপস যেগুলো আছে বলেন, এটা হলো একটা বিগেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এই প্রকার কোনো ইন্ডাস্ট্রি আমার চোখে নেই। কারণ আপনি যে কোম্পানি বলুন না কেন, যে ইন্ডাস্ট্রি বলুন না কেন, তারা একটা লিমিটেশন আছে, কিন্তু এই অনলাইন যে প্ল্যাটফর্ম এর কোনো লিমিটেশন নেই। কারণ এটা দিন যত বাড়বে এর প্রোডাকশন এবং এর প্রসার আরও বাড়বে। কারণ আমি যদি বলি ভারতবর্ষের কথা, এখন মাত্র 145 কোটির মধ্যে 40 কোটি থেকে 45 কোটি মানুষ শুধুমাত্র ইন্টারনেট ইউজ করে এবং এটার সুবিধা অসুবিধাটা বোঝে। তাহলে 100 কোটি লোক কিন্তু এখন ইন্টারনেটে আসতে বাধ্য হয়েছে আমার ভারতবর্ষে। তেমনই সারা পৃথিবীর কথা যদি বলি আমি, 780 কোটি মানুষ এই সারা পৃথিবীতে বাস করে, লিভিং পারসন। তো এদের মধ্যে হয়তো দেখা গেল যে 100 কোটি হয়তো কি 200 কোটি লোক হয়তো অনলাইন হয়েছে, এখনো অতগুলা হিউজ বাকি আছে। তারপরে তো আপনার জেনারেশন আছে, আরেকটা জেনারেশন আসবে, তাহলে তারাও সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে উপকার পাবে। আপনার এই ভিডিওটা তারাও দেখবে। এমনটা হবে আপনার ভিডিওটা, আপনার কন্টেন্টটা, আপনার প্ল্যাটফর্মটা আরও দিনের দিন বড় হবে, আপনার দর্শক আরও বাড়বে। এই আশা নিয়ে আপনি প্ল্যাটফর্মটা চুজ করুন এবং অনলাইন হন এবং এই যে অ্যাপসগুলো আছে তার বেনিফিটটা নেন। ঠিক আছে? কি বিষয়ের উপরে ভিডিও দেখতে চান পরবর্তীতে অবশ্যই মেসেজ করে জানাবেন। আমি আশা করবো আপনাকে সেই বিষয়ের উপরে কিছু ছোটো কিছু বলা। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।